গত এক দশকে স্পেনের শহরগুলোতে আবাসনের খরচ বেড়েছে ৬৮%। এজন্য দায়ী করা হচ্ছে মাত্রাতিরিক্ত পর্যটন ব্যবসাকে। তাই এবার পর্যটক ঠেকাতে বিক্ষোভে নেমেছেন ইউরোপের জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোনার জনগণ। তাদের ভাষায়, ভ্রমণ পিয়াসীদের কারণে আবাসন খাতে লাগামহীন ব্যয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বার্সেলোনায় এভাবেই স্থানীয়দের আক্রমণের শিকার হতে হয় পর্যটকদের। জনপ্রিয় পর্যটন এলাকার রেস্তোরাঁয় বসা ভ্রমণকারীদের কেবল বকাঝকা করেই ক্ষান্ত হয়নি স্থানীয়রা। খেলনা বন্দুক দিয়ে পানীয় ছুঁড়ে মারা হয়। খাবার খাওয়া অবস্থায় ভেজে গিয়ে পড়েন চরম অস্বস্তিতে। খাবারের সাথে সাথে হজম করতে হয়েছে ভৎসনাও। রাস্তায় তখন কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশ। অতিমাত্রায় পর্যটনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছিলেন তারা। প্ল্যাকার্ডে লেখা, বার্সেলোনা বিক্রয়ের জন্য নয়, পর্যটকরা বাড়ি ফিরে যান। দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আমি রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছি। প্রথমটি গণপর্যটনের উপর ভিত্তি করে অর্থনৈতিক মডেলের বিরুদ্ধাচারণ, কারণ এটি আমাদের আরও গরিব করে ফেলে, একই সাথে আরও বেশি পরনির্ভরশীল করে তোলে। অন্যদিকে এটি আবাসন খাতে খরচ বাড়ায়, যা এই মুহূর্তে একটি উদ্বেগজনক ও যন্ত্রণাদায়ক সমস্যা। রেস্তোরাঁ ও হোটেলগুলির মালিকরা সত্যি প্রচুর অর্থ উপার্জন করে, তবে সাধারণ লোক খুব দরিদ্র অবস্থায় রয়েছে। তাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থকড়ি নেই। এটা অবশ্যই বড় একটা সমস্যা। ইউরোপে ফ্রান্সের পর স্পেনেই পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি। ২০২৩ সালে ৮.৫ কোটি দর্শনার্থী বেড়াতে গেছেন স্পেনের শহরগুলোতে। আর স্পেনের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু বার্সেলোনা। এর সুন্দর সৈকতের টানে ছুটে যান বহু ভ্রমণ পিয়াসু। বাড়তি পাওনা হিসেবে বিশ্বখ্যাত বার্সেলোনা ফুটবল ক্লাব তো আছেই। পর্যটন বার্সেলোনার আয়ের বড় উৎস হলেও তা যেন অভিশাপও ডেকে এনেছে স্থানীয়দের জন্য। এক হিসেবে দেখা গেছে, গত এক দশকে স্পেনের শহরগুলোতে আবাসনের খরচ বেড়েছে ৬৮%। বার্সেলোনার মতো পর্যটন শহরে গত এক বছরে বাড়ি ভাড়া বেড়েছে শতকরা ১৮%। স্বাভাবিকভাবে এটি স্থানীয় বাসিন্দাদের জন্য অসন্তুষ্টির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার লাগামহীন ব্যয়ের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা বাসিন্দাদের নাগালের বাইরে চলে গেছে। বছরের পর বছর ধরে বার্সেলোনাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে। এখন সাধারণ জনগণই বলছে, এই শহর নাগরিকদের জন্যও, কেবল পর্যটকদের পরিষেবার জন্য নয়। তাই অবিলম্বে বিদেশি শরণার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে কর্তৃপক্ষকে বাধ্য করতে চান স্থানীয়রা। আর এরই মধ্যে এ দাবি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। সেখানকার অন্তত ১৮০টি সামাজিক সংগঠন গণপর্যটন নিয়ন্ত্রণের আন্দোলনকে সমর্থন দিয়েছে। জনগণের দাবির প্রতি নমনীয় মনোভাব রয়েছে বার্সেলোনার প্রশাসনেরও। আবাসন খাতে খরচের লাগাম টানতে গত মাসে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র জাউমে কোলবোনি। এতে বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে ১০,০০০-এর বেশি পর্যটন অ্যাপার্টমেন্ট ভাড়া বন্ধ করা হবে। এর পাশাপাশি বন্ধ করা হবে বাসাবাড়িতে ট্যুরিস্ট লাইসেন্স পুনর্নবায়ন। ফলে বাড়ির মালিকরা বিদেশি দর্শনার্থীদের জন্য বাসস্থান ভাড়া দিতে পারবেন না। খেলাধুলা বা পর্যটকের ভিড় হয় এমন কোনো আয়োজনই চাইছে না বার্সেলোনায় বসবাসকারীরা। গত জুনে শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় রেসিং কারের ফর্মুলা 1 প্রতিযোগিতা। সে সময়ও বাসিন্দারা শব্দদূষণ আর পর্যটকদের চাপে ক্ষোভ প্রকাশ করেছিলেন। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।